জয় বঙ্গবন্ধু জাতির পিতা। যারা সমন্বয় করছো, তারা যার স্বপ্ন দেখতেছো, শেখ হাসিনা তো দিল্লিকার নাটক হইতেছে, তোরা মনে হয় এই বাংলাদেশের মূলও পাইবা না। একটা কথা বলতে, তাড়াতাড়ি নির্বাচন চাই। আমরা সরকার, কেয়ারটেকার সরকার, আমরা বাংলাদেশের ব্যাটের টেকার সরকার, যা আমরা ভোটের বিনিময়ে যাকে খুশি তাকে দেবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো ভোট দিয়ে। আওয়ামী লীগকে সহযোগিতা করতে গিয়ে নাকি গ্রেপ্তার হলেন সোহেল তাজ, এটা কতটুকু সত্যি আজকে আমরা সেটাই জানবো এক রিকশাওয়ালার মুখে। ওই রিকশাওয়ালা সোহেল তাজও আওয়ামী লীগকে নিয়ে কি বলেন, এটা নিয়েই আজকের ভিডিওটি থাকছে। আপনারা ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। চলেন এখন আমরা বেশি দেরি করব না, বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি। আমি তো কিছুদিন আগে বলেছিলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এরা ইংলিশের ভাগ বলে বোঝে না। আমরা কবে সরকারি ভোট দেবো? আমার বয়স তো এখন 37 থেকে 38। এই যে ভোটের ট্রেন যে চলতেছে, তোরা তো আগে অবৈধ সরকার ছিল। একটা কথা বলতে চাই, সাজিদ আলম, ক্লাস 3-র গল্প আমিও মূর্খ না। বাঘে ধরেছিল, বাঘে ধরেছিল, 2 দিন দিতে বলেছ, জনগণ সবাই গিয়েছিল, কিন্তু বাঘে ধরে নাই। যেদিন বাঘে ধরেছে সেদিনগুলো কেউ যায় নাই। কিন্তু তোরা বগর বগর অনেক করতেছো, কিন্তু আমরা জনগণ মিলে কোনো স্বৈরাচার পতন করেছি, একাই করো নাই। এখন তুমি লাইভে আসো, তুমি 5000 ছাত্র পাবো না। এখন তুমি লাইভে আসি কান্নাকাটি করো, তুমি 5000 পাইবে না। হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম যারা সমন্বয় করছো, তারা যার স্বপ্ন দেখতেছো, শেখ হাসিনা তো দিল্লিকার নাটক হইতেছে, তোরা মনে হয় এই বাংলাদেশের মূলও পাইবা না। তোদের যে আল্লাহ কি করবো বিচার, জনগণের বিচার কি করব, সেটা একমাত্র উপর আল্লাহ জানে আর জনগণই জানে। আমরা অতি তাড়াতাড়ি নির্বাচন চাই। আমরা সরকার, কেয়ারটেকার সরকার, আমরা বাংলাদেশের ব্যাটের টেকার সরকার, যা আমরা ভোটের বিনিময়ে যাকে খুশি তাকে দেবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো ভোট দিয়ে আমরা সরকার বানিয়ে তাদেরকে আমি আহ্বান জানাবো, আমরা পদক্ষেপ জানাবো, স্যার আমার এই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, সমস্যা, আমাদের এটা সংস্কার করে দেন। আর সাজিদ আলম, তুমি তো ছোট বাচ্চা, তোমাকে বলেছিল ডক্টর ইউনূস স্যার জাতিসংঘে, ছোট ছোট কচি কচি তোরা যুদ্ধ করেছো। এই যুদ্ধ তো আপনার মুজিবুর রহমানও 71 ডাক দিলে, যুদ্ধ চালাইছি কে? জিয়াউর রহমান যুদ্ধ নেতৃত্ব দিয়ে ডিবির অফিসে ছিল। আর যুদ্ধ চালাইছি আমরা সাধারণ জনগণ, রিক্সার ড্রাইভার, গার্মেন্টস পার্টি, শ্রমিক, আমজনতা। আর এখন চেরাগালি পাইছো, আলী সারাগা, চেরাগালি পথ। হ্যাঁ, অবায়দুল কাদের মতো খেলা হবে, খেলা হবে, নির্বাচন হবে 1 সালে। অবায়দুল কাদের মতো ভাষণ তো এটাও আসতেছে। ট্রেন চলছে, ট্রেন কবে বন্ধ হবে? আমি বাংলাদেশে, আমার মনে অনেক আবেগ। এখন বাংলাদেশে আর একটা কথা বললে না, রাজনীতি চলছে ব্যবসা। এই শেখ হাসিনার আমলে এরা ব্যবসাটা শিখে গেছে। এখন আমি একটা বলতেছি যে তারেক রহমানকে নিয়ে আমি কথা বলবো একটা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে সোনালী ব্যাংকে আমি দেখে এলাম, আমার পড়াশোনা একটু হলে আছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এদের এখনো শিরোনামে লেখা আছে জয় বঙ্গবন্ধু জাতির পিতা। এখন ওই নিউজটা বন্ধ করিয়ে দেখলাম আমি ওই জায়গায় লেগে দিচ্ছে 16 ডিসেম্বরে জিয়া তোমায় মনে পড়ে। কি বাংলাদেশের সোনালী ব্যাংক কি তারেক জিয়া বলছে সোনালী ব্যাংকটা আমার, জনতা ব্যাংকটা আমার? আর বাংলাদেশে যে চামচা নেতা আছে এগুলো, এই চামচা নেতারাই তারা এখন দেশের মধ্যে ব্যানার, ফেস্টুডেন্ট ব্যবহার করে তারা বিভিন্ন কিছু দখল করতে চাইতেছে। আমি এই যে তারেক নিয়ে কথা বলে, সাজিদ আলম তোমার বয়স তো হলো কেবল 20 আর তারেক রহমানের বয়স হলো 57। আরে আমি তো কিছুদিন আগে বলেছিলাম, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এরা ইংলিশের ভাগ বলে বোঝে না। আমি বলেছিলাম হোয়াট ইজ দিস কাঁচামরিচ, এই ব্যাখ্যাটা দিয়ে আমার কাছে মন্ত্রী হোস। এই ইংলিশের ব্যাখ্যাটা এখনো দিতে পারেনি, আমি 1 মাস আগে নিউজ করছিলাম। এই হোয়াট ইজ দিস কাঁচামরিচের ব্যাখ্যাটা দিয়ে আমার কাছে মন্ত্রীর পদ নিবা, আর আমার সাথে টক শোয় বসবা যে কোনো মিডিয়ায়। যদি আমি রিস্কের ড্রাইভার, তুমি এই যুদ্ধের পর থেকে যে আমাকে ঠকাতে পারো, আমি রিস্কে চালাবো না, আর মিডিয়ার সামনে কথা বলবো না। আমি রিস্কের ড্রাইভার, আমি ওয়াদা দিলাম, আমি টাক্কু হবো যদি আমাকে টক শোয় ফেলাতে পারে ওরা। এখন আমরা মার খেয়েছি, আমরা সব কিছু করেছি, জনগণ 800 যে 50 জন মারা গেছে, এরা সাধারণ জনগণ, বিএনপি, জামাত, সর্বদলীয় লোক
স্বৈরাচার পতন করার জন্য নামছে, নামিয়ে 850 জন মারা গেছে। তাদের বাবা মা বুঝতেছে বাচ্চা গোচ্চা কত কষ্টর বিনিময়ে, তারাই বুঝতেছে একটা বাচ্চা কত মূল্য অমূল্য সম্পদ। আর হাসনাত আব্দুল্লাহ, সাজেদ আলম যারা সমমক হয়েছে, তারা এক বেলার আমার নাস্তা বলা লাগে 5,000 টাকা 10,000 টাকা, তারা একটা গুলিও খায় নাই, তারা একটা ওভারগুলো তো দেখতে পারবে না। তারা ডিবির হোটেলে ভাত খেয়েছিল। আমি একটা কথা বলতে চাই, ডিবির হোটেলে খালি কি হারুনির ছিল না আরো ডিবি ছিল? ওদেরকে চোখ বান্ধা ছিল ভাত খাওয়ার সময়? একটা ডিবি তো সংস্কার হলো না, একটা ডিআইজি তো সংস্কার হলো না। আরে মামুনুর রহমান যারা বর্তমান অবসরে আছে, তারাই কি অপরাধ করেছে? যারা রানিং আছে তারাই তো অপরাধ করেছে। ঘরের বিড়াল নিয়ে আসিয়ে জেলে ঢুকে আবার ভাত খাওয়াইতেছো। ও বেটারা তো আগেও ইনকাম করতেছে, এখন বয়ে বয়ে ভাত খাইতেছে। যারা রানিং আছে, যাদের আপনাদের টর্চার করছে, তাদেরকে আপনি সংস্কার করে মিডিয়ার সামনে দেখান। এরাই আমাদের সাথে ছিল, খালি হারুনি ছিল না, আরো লোক ছিল। ভাতের হোটেলে আর লোক ছিল না, আর মেসিয়াস ছিল না, আর কর্মকর্তা ছিল না। তারা তো এই একটা সংস্কার করলো না। বরঞ্চ আমরা দেখতেছি বর্তমান দেখতেছি যে জেলা সুপার ছিল চট্টগ্রাম পুলিশ সুপার, যে 12 জন যে ছাত্র আন্দোলন মারিয়ে এখন খুলনা বিভাগের ডিআইজি হয়েছি। কত উন্নতি বেড়ে গেছে। তার মানে আগে কাউয়া কাদের, তারপরে এই যে কুলঙ্কার শামীম ওসমান, কুলঙ্কার আপনার মমতাজ, বড় বড় কুলঙ্কাররা ছিল, তারা পদ খায়া টাকা পদ দিছে। এখন কারা খাইতেছে? আগে বলে আওয়ামী লীগ খাইছে, বিএনপি খায়, জামাত খায়, এখন কেনা খাইতেছে? আমার প্রশ্ন এটাই, এখন কেনা খাইতেছে? আর পদটা দিতেছে কার মোবাইলের দ্বারায়? এখন কেন সংস্কার হতেছে না? সংস্কার নিয়ে আন্দোলন করলো, সংস্কার কেন হয় না?